গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই আজকের এনার্জিতে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে, কারেন্ট ফিলিংস কি, বর্তমান অনুভূতি কি। ঠিক আছে, ট্যারো রিডিং এর মাধ্যমে দেখে নেব। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেনারেল রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কালেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। এনার্জি কানেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট করলে তবেই কিন্তু রিডিংটা রিজোনেট করবে। এনার্জি কানেক্ট করতে গেলে কিছু না কিছু ভাবে রিডিং এর সাথে জুড়ে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তো চলো দেখে নি তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের পার্সনের বর্তমান অনুভূতি কি। প্লিজ ইউনিভার্স, যারা আমাকে এই মুহূর্তে দেখছে তারা, তাদের যে পার্সন রয়েছে যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সেই পার্সন আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। অনেক কিছু চলছে কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? অনেক কিছু চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। ইমপ্রেসের এনার্জি, ওকে। 8 of swords, 4 of cups, magician, 10 of pentacles, 6 of cups, bottom of the deck। দেখো, এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও খুব ভালো একটা সম্পর্ক ডেফিনেটলি ছিল, ঠিক আছে? তোমাদের রিলেশনটা খুবই সুন্দর একটা রিলেশন ছিল, নো ডাউট, কোনো ডাউট নেই এখানে। খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি, তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে? একে অপরের জন্য, এক দুজেকে নিয়ে, মানে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা তোমাদের মধ্যে ডেফিনেটলি ডেফিনেটলি ছিল, যেটা সামহাউ কোনো থার্ড পার্টির কারণে ভেঙেছে, ঠিক আছে? 3 অফ ইমপ্রেস, এটা ইন্ডিকেট করছে এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, যে থার্ড পার্টির কারণে তোমাদের ভালোবাসার সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একে অপরকে প্রচন্ড ভালোবাসতে, যতটা তুমি তাকে ভালোবাসতে ততটাই সেও তোমাকে ভালোবাসতো। তোমরা ম্যারিড যদি হও, তোমাদের একটা সুন্দর ফ্যামিলি ছিল বাচ্চা নিয়ে। যদি তোমরা সিঙ্গেল হও বা কাপল হও, সেখানেও খুব সুন্দর একটা রিলেশনশিপ, কমিটমেন্ট রিলেশনশিপ ডেফিনেটলি ডেফিনেটলি ছিল, ঠিক আছে? যেটা কোনো থার্ড পার্টি নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ইমপ্রেস এটাই নিয়ে, থার্ড পার্টি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজের চাহিদা মেটানোর জন্য বা নিজের কি বলবো, হিংসের জন্য হোক বা যে কোনো কারণেই হোক না, তোমার প্রতি হিংসের কারণে হোক বা তোমার পার্সনের প্রতি অ্যাট্রাকশন থেকে হোক, যে কোনো কারণেই হোক, এই ব্যক্তি থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। বর্তমানে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে তোমার পার্সন না কোথাও না কোথাও তোমাকে ছেড়ে ভীষণ সাফোকেশন ফিল করছে, মানে খুব একটা ভালো নেই, চারদিকটা যেন অন্ধকার দেখছে, কোনো কিছুই তার লাইফে যেন ভালো নেই, মানে ভালো হচ্ছে না, একটা দমবন্ধ সিচুয়েশন, যেন কোথাও একটা আটকে পড়ে আছে। যদি এই ব্যক্তি থার্ড পার্টির সাথে থাকে বা থার্ড পার্টি যদি এই ব্যক্তি মানে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দেয়, তাহলে বলবো সেই থার্ড পার্টির সাথে থেকে এই ব্যক্তি ভীষণ সাফোকেশন ফিল করছে, লোনলি ফিল করছে।
এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, যদি জিজ্ঞেস করে ব্যক্তি তোমাকে নিয়ে চিন্তা করে কিনা, ব্যক্তি তোমাকে নিয়ে ভালো ভাবে কিনা, নো কন্ট্যাক্টে তোমার থেকে এতটা দূরত্বে গিয়ে ব্যক্তি ভালো আছে কিনা, না ভালো নেই। এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড রকম ভাবে ভাবে। 4 অফ কাপস এটা ইন্ডিকেট করছে। এই ব্যক্তি পুরনো কথা, তোমার সাথে কাটানো মুহূর্ত, ঠিক আছে, 6 অফ কাপস 4 অফ কাপস দুটোই ইন্ডিকেট করছে এটাই, যে ব্যক্তি পুরনো কথা, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো প্রচন্ড রকম ভাবে, প্রচন্ড রকম খুব চিন্তা করে তোমাকে নিয়ে, ঠিক আছে, তোমার কাছে আসতে চায়, তোমার কাছে ফিরতে চায়। তোমরা একসাথে যে মানে সুন্দর সম্পর্ক, মানে একসাথে যে সময়টা কাটিয়েছিলে, সেই সময়টা প্রচন্ড মিস করে এই ব্যক্তি, পেতে চায়, আবার ফিরে পেতে চায়। কারণ এই ব্যক্তির ভালোবাসাটা জেনুইন, ঠিক আছে, আজকে যাকে নিয়ে দেখছো না, এই ব্যক্তির ভালোবাসাটা জেনুইন, কোনো ফেক লাভ ছিল না এই ব্যক্তির। এই ব্যক্তি মন থেকে তোমাকে চেয়েছিল, যেটার এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই ব্যক্তি না কোথাও না কোথাও তোমাকে ম্যানিফেস্ট করছে। ম্যাজিশিয়ানের কার্ড এটা ইন্ডিকেট করছে, এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে কাছে পাওয়ার জন্য, ঠিক আছে, তোমাকে কাছে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে। অ্যাকশন ওরিয়েন্টেড আমি দেখলাম না এই মুহূর্তে, তোমাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে, সমস্তটাই ঠিক আছে, কিন্তু সেটা যে অ্যাকশন নেবে বা ডাইরেক্ট এসে তোমাকে মেসেজ কল করবে এরকমটা কিছু দেখতে পাচ্ছি না। হতে পারে এই ব্যক্তির লাইফে প্রচুর অবস্টাকাল রয়েছে, বা থার্ড পার্টি এমন ভাবে তার লাইফে জাঁকিয়ে বসে আছে, যেখানে দাঁড়িয়ে ব্যক্তি চাইলেও যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা করতে পারছে না। কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ভাবে, চিন্তা করে, যে কারণেই এই ব্যক্তি না মানে ইনডাইরেক্টলি তোমাকে কাছে পেতে চাইছে, ম্যানিফেস্ট করছে তোমাকে। হ্যাংম্যান ঝুলে আছে এখন যে রিলেশনে ব্যক্তি রয়েছে, বা এখন যে জায়গায় রয়েছে, ঠিক আছে, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। ব্যক্তি নিজের ফ্যামিলিকে চুজ করেছে, নিজের পরিবারের জন্য তোমাকে ছেড়েছে, হতে পারে কোনো থার্ড পার্টির জন্য ব্যক্তি তোমাকে ছেড়েছে, বা এই ব্যক্তি অন্য কোনো নিজের রাগ ইগোর কারণে বা যে কোনো কারণেই এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকুক না কেন, তোমার সাথে ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়ে থাকুক না কেন, এই ব্যক্তি এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছে, যেখানে রয়েছে, সেখানে ঝুলে রয়েছে, দম বন্ধ একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। হ্যাংম্যান এটা ইন্ডিকেট করছে ব্যক্তি না পুরো ঝুলে রয়েছে সেই জায়গাটায়, মানে চাইলেই যে ফটাফট আজকে বললাম মানে আজকেই আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এটা কিন্তু সে ব্যক্তি করতে পারছে না, করতে পারছে না কিন্তু, ঠিক আছে, যে কারণে ব্যক্তি আরো ম্যানিফেস্ট করছে। কিং অফ পেন্টিকেলস তোমার ব্যক্তির প্রচন্ড ইগো রয়েছে, ইগোয়েস্টিক পার্সন, ঠিক আছে, নিজের দোষেই আজকে এই জিনিসটা হয়েছে, এত ইগো দেখিয়েছে তোমার ওপর, ঠিক আছে, এত অ্যারোগেন্ট হয়ে গেছিল, তোমার কোনো কথা শোনেনি, নিজের মতো নিজের মন মর্জি মতো চলার চেষ্টা করেছে, যে কারণে আজকে এরকম দশা হয়েছে। এই ব্যক্তি যদি বলো তোমার প্রতি লয়াল কিনা বা তোমাকে ভালোবাসে কিনা, তোমার প্রতি ফিলিংস আছে কিনা, আমি বলবো হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে। এটাও একটা অবস্টাকল হতে পারে যে ব্যক্তি এতটাই ইগোয়েস্টিক যে ডাইরেক্ট তোমার কাছে এসে যে তোমাকে সরি বলবে, বা ডাইরেক্ট তোমার কাছে এসে তোমাকে মানিয়ে আবার রিলেশনটা ঠিক করবে, সেটা কিন্তু করতে পারছে না কোথাও, যেহেতু এই ব্যক্তি প্রচন্ড ইগো রয়েছে। এটাও এক রকমের কারণ হতে পারে, ঠিক আছে, অনেক কিছু কারণ হতে পারে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে যে তোমরা তার কাছে আসো, তোমরা তার কাছে এসে তাকে মানে তার তার কাছে এসে তার আবার নতুন করে সবকিছু শুরু করো, এটা এই ব্যক্তি কিন্তু চাইছে, ঠিক আছে। 7 অফ পেন্টিকেল এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে। ও মাই গড, বললাম না, ডেট রিভার্ট, নিউ বিগিনিং করার জন্য এই ব্যক্তি তোমার অপেক্ষা করছে, পরিষ্কার বললাম না আমি মাত্র। এই ব্যক্তি যা ইগোয়েস্টিক, এই ব্যক্তি নিজে থেকে আগ বাড়িয়ে আসতে চাইছে না, ম্যানিফেস্ট করছে, তোমাদের অপেক্ষায় বসে রয়েছে এই ব্যক্তি, বোঝো বোঝো, এই ব্যক্তি তোমাদের অপেক্ষায় বসে রয়েছে। 7 অফ পেন্টিকেলস, তোমরা কখন তার লাইফে আসবে, তোমরা কখন তার কাছে এসে তাকে মানাবে, ঠিক আছে। এই ব্যক্তি একটুখানি ওই মানে বাচপানা টাইপেরও হতে পারে, ঠিক আছে, ইম্যাচিওর টাইপেরও হতে পারে, যে ওই হয় না যে আমাকে একটু প্যাম্পার করবে, আমাকে মানাবে, তারপরে আমাকে একটু সয়টারি বলবে, বাবু বাছা করবে, তারপরে সে নিজের রাগ ভাঙাবে, মানে নিজে অন্যায় করলেও এই ব্যক্তির আমি যা এনার্জি পাচ্ছি, এই ব্যক্তি একটু প্যাম্পার টাইপের রয়েছে, মানে তোমরা রাগ ভাঙাবে, তোমরা এসে সরি বলবে, এটা এই ব্যক্তি খুব করে চায়। এই ব্যক্তি ডেফিনেটলি ডেট ইন্ডিকেট করছে এই ব্যক্তি নতুন করে তোমার সাথে শুরু করতে চায়, সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে চায়, তোমার সাথে শুরু করতে চায় ডেফিনেটলি।
টু অফ ওয়ান্স, এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, ঠিক আছে? থার্ড পার্টির কারণে এই ব্যক্তি তোমাকে ইগনোর করেছে বা তোমাকে ছেড়ে দিয়েছে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু থার্ড পার্টিকে চুজ করে এই ব্যক্তি যে থার্ড পার্টির সাথে খুব ভালো আছে এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করলেও এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে শুধু তোমরাই রয়েছো। তোমাদের কথা এই ব্যক্তি প্রচন্ড চিন্তা করে, তোমরা কি করছো না করছো সেই বিষয়ে জানার চেষ্টা করে, ঠিক আছে? ফাইভ অফ পেন্টিকলস খুবই কষ্টে রয়েছে, কিন্তু ভাঙবে তবু মচকাবে না, পরিষ্কার কথা আমি বলে দিলাম এখানে, ঠিক আছে? এই ব্যক্তি প্রচন্ড কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার অ্যাবসেন্স এই ব্যক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে? নিতে পারছে না তোমার অনুপস্থিতি, প্রচন্ড দমবন্ধ সিচুয়েশন, কষ্ট হচ্ছে এই ব্যক্তির, তবু ভাঙবে, তবু মচকাবে না। পেটে খিদে কিন্তু মুখে বলবে না, কেন? কারণ এখানে থার্ড পার্টি ইস্যু রয়েছে, যেখান থেকে বা এই ব্যক্তি এতটাই ইগোয়েস্টিক যে নিজের ইগোটাকে সরিয়ে তোমার কাছে আসবে না, কিন্তু চাই যে তোমরা আসো। এই ব্যক্তি বসে রয়েছে যে তোমরা কখন তার লাইফে আসবে, তোমরা নিয়ে থেকে এসে কখন এই ব্যক্তিকে সরি বলবে, বাবু বাচ্চা করবে, ঠিক আছে? এই ব্যক্তি সেই আশায় বসে রয়েছে। যে কার্ডটা নিচে পড়ে গেছিল আমি তুললাম, নাইট অফ কাপসের এনার্জি, দেখো। এবার বলো আর কি বলবো। ব্যক্তিটি ফুল হাতে নিয়ে তোমার অপেক্ষায় বসে রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা ছেলে রয়েছে, ছেলের হাতে গোলাপ, চেয়ারে বসে রয়েছে। সে কিন্তু উঠছে না, অ্যাকশন নিচ্ছে না, সে বসে রয়েছে তোমার দিকে তাকিয়ে, যে তুমি কখন তার কাছে ফিরবে, তুমি কখন কখন তার কাছে এসে তাকে সরি বলে। এই ব্যক্তি মুখিয়ে রয়েছে, যদি তোমরা একবার তাকে গিয়ে বলো সরি বলো, থ্যাংক, যে বাউ বাছা করো, তাহলে সে একদম লাফিয়ে তোমার কোলে উঠে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু আগ বাড়িয়ে এই ব্যক্তি তোমার কাছে আসবে না, নিজের ইগোটাকে বজায় রাখবে। তোমরাও একদম আসবে না, একদম যাবে না। তোমরা কেন নিয়ে থেকে যাবে? এই ব্যক্তি নিয়ে থেকে তোমাদের লাইফ থেকে গেছে, তাই তো? তোমরা তো কিছু করোনি, তোমরা তো যাওনি এই ব্যক্তির লাইফ থেকে, এই ব্যক্তি নিয়ে থেকে তোমাদের লাইফ থেকে সরেছে। সে নিজের ইগোর কারণেই যাক, থার্ড পার্টির কারণেই যাক, বা যে কোনো পরিবারের কারণেই যাক, যে কোনো কারণেই যাক না কেন, নিজে থেকে যখন গেছে নিজে থেকে ফিরবে, পরিষ্কার কথা। এই কথাটা বলে, নিজের সেলফ রেসপেক্ট একদম হারাবে না, ঠিক আছে? তোমরা যদি অন্যায়, এখন যদি তোমরা অন্যায় করতে বা তোমরা যদি অন্যায় করে থাকো, তাহলে আমি বলবো যে হ্যাঁ গিয়ে তাকে সরি বলো, সেটা ঠিক হবে। কিন্তু তোমরা যদি কোনো অন্যায় না করে থাকো, এই ব্যক্তি যদি তোমাদেরকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে এই ব্যক্তিই ফিরবে, তোমরা একদম আগ বাড়িয়ে যাবে না। আর এই ব্যক্তির যা সিচুয়েশন দেখছি, এই ব্যক্তি নিয়ে থেকেই ফিরবে। এই ব্যক্তি পাগল তোমার জন্য। যখন দেখবে যে তোমাদের দিক থেকে কোনো রকমের কোনো এনার্জি পাচ্ছে না, তোমরা কোনো রকমের কিছু মানে তার কাছে ফিরছো না বা আসছো না, তখন এই ব্যক্তি আপসে তোমার কাছে ফিরবে, পরিষ্কার কথা, ঠিক আছে? এইট অফ পেন্টিকলস, এই ব্যক্তির অ্যাকচুয়ালি অনেক অপশন আছে, ঠিক আছে? লাইফে অনেক অপশন থাকার কারণেও এই ব্যক্তি তোমার কাছে নাও আসতে পারে, ঠিক আছে? এই কারণেও সে মানে আসতে চাইছে না, চাইছে তোমরা তার কাছে আসো, এরকমও থাকতে পারে। মানে অপশন বলতে কি, অপশন বলতে এই ব্যক্তির লাইফে এন্টারটেন করা মানুষের অভাব নেই, অনেক ফ্রেন্ডস রয়েছে, তার ফ্যামিলি মেম্বার্স রয়েছে, হ্যাঁ, যারা তাকে ঠিক একটু না কিছু করে মন ভুলিয়ে দেয়, ঠিক আছে? মন ভুলিয়ে রাখে, যেটার কারণেও হতে পারে এই ব্যক্তি এখন নিজেকে আটকে রেখে দিয়েছে। কিন্তু ব্যক্তির এত অপশন থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু তোমার অপেক্ষায় বসে রয়েছে, এটা বলতে পারি, ঠিক আছে? এই ব্যক্তির লাইফে হাজার একটা অপশন থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমার জন্য ওয়েট করে বসে রয়েছে। ডেভিলের এনার্জি, ও মাই গড, তোমাকে কাছে পেতে চাইছে, ঠিক আছে? তোমার প্রতি প্রচন্ড রকম এখানে ব্যক্তিকে অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, তোমার প্রতি আকর্ষণ দেখতে পাচ্ছি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি তোমার প্রতি প্রচন্ড রকম অ্যাট্রাক্ট ফিল করে এই ব্যক্তি, হাত বাড়িয়ে রয়েছে যে আমার কাছে এসো, কিন্তু মুখে কিচ্ছু বলছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না, কিচ্ছু না, খালি ম্যানিফেস্ট করছে আর তোমাকে কাছে পেতে চাইছে। এটা কি ধরনের ভালোবাসা বাবা, আমি তো বুঝি না। এত যখন তোমার পেটে খিদে রয়েছে, তা তুমি এসো, নিজে থেকে আগ বাড়িয়ে এসো, ঝগড়াটা তো তুমি করেছো, অন্যায়টা তো তুমি করেছো, তাহলে তুমি কেন নিজে থেকে আসবে না? কেন তার অপেক্ষায় বসে রয়েছো? ঠিক আছে, এই ব্যক্তি বসে রয়েছে তোমাদের অপেক্ষায়। পেজ অফ কাপসের এনার্জি, প্রচুর ইমোশন তোমার প্রতি, প্রচুর ইমোশন, ফিলিংস একদম উপচে পড়ছে, ঠিক আছে? উপচে পড়ছে তোমার প্রতি ফিলিংস, পাগল হয়ে যাচ্ছে। তোমাদের কিছু করতে হবে না গো, তোমরা একদম যেরকম রয়েছো তুমি একদম ঠিক সেরকম থাকো, একদম কিচ্ছু করতে হবে না তোমাকে, একদম যেরকম বিন্দাস নিজের মতো রয়েছে একদিন, ঠিক সেই মানে যেরকম ছিলে সেরকমই থাকো। পারলে একে দেখি আরো বেশি বেশি করে ঘোরো ফেরো, এনজয় করো।
এই ব্যক্তি আপসে তোমার লাইফে ফিরবে, আপসে ফিরবে, মুভ অন করছে। এইট অফ কাপসের এনার্জি, যে ব্যক্তি মুভ অন করছে। এখন যদি এই ব্যক্তি থার্ড পার্টিতে থেকে থাকে, আমি বলবো এই ব্যক্তি থার্ড পার্টি থেকে মুভ অন করছে, লেট গো করছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছে এই ব্যক্তি। ঠিক আছে, থার্ড পার্টিও এখানে একটা ইস্যু হতে পারে, যে কারণে এই ব্যক্তি তোমাদের কাছে আসতে হেজিটেট করছে। তো এই ব্যক্তি থার্ড পার্টি থেকেও মুভ অন করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেকের আমি বলবো এখানে থার্ড পার্টি থেকে মুভ অন করতে পারে। ঠিক আছে, এবার আমি বলবো যাদের যাদের থার্ড পার্টি প্রবলেম রয়েছে, যদি তোমাদের মনে হয় তো তোমরা একটা পার্সোনালিটি নিয়ে দেখতে পারো যে এই থার্ড পার্টি কতদিনের মধ্যে তোমাদের লাইফ থেকে যাবে, বা এই থার্ড পার্টি আদৌ যাবে কিনা। কারণ এটা জেনারেল বেসিসের রিং হচ্ছে, ঠিক আছে, সবার জন্য করা, পার্টিকুলার তো একজনের জন্য আমি করছি না। তাই তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে, যদি ক্লিয়ারেন্স, আমার মনে হয় তোমার একবার ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। তোমরা জেনে গেলে যে তোমার পার্টনার এরকম টাইমে তোমাদের লাইফে ফিরবে, তো সেটা মনে হয় বেশি ভালো। ঠিক আছে, এমনিতে তোমরা ডেইলি বেসিসে রিডিং দেখছো, রিডিং রিজনেটও করছে সমস্ত দিকে। আমি প্রচুর কমেন্ট করি তোমাদের রিডিং, প্রত্যেকের রিডিং আমি দেখেছি, অনেকেরই মানে বেশিরভাগ ক্ষেত্রে রিডিং রিজনেট করে। আর যাদের করছে না, বা যাদের দেখছো রিডিং রিজনেট করার পরেও পার্টনার ফিরছে না, তাদের বলবো একটা চাইলে আমার কাছে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, যে কোনো ট্যারো রিডারের কাছ থেকে একবার একটা ক্ল্যারিফিকেশন নিয়ে নাও। জীবনে ক্ল্যারিটি থাকাটা খুব দরকার, নিয়ে নাও একবার। ঠিক আছে, যে কতদিনের মধ্যে ফিরবে, বা আদৌ ফিরবে কিনা তোমার পার্সন। হারমিটের এনার্জি, একা, ভীষণ একলা তোমার পার্সন। বললাম না তোমার পার্সনের লাইফে অনেক কেউ আছে, কিন্তু তোমার পার্সন ঘুরে ফিরে তোমার কাছেই ফিরতে চায়, প্রচন্ড একা অনুভব করে, প্রচন্ড একা অনুভব করে। সেভেন অফ শর্টস, মুখিয়ে রয়েছে তোমার মানে তোমার কাছে আসার জন্য, বা তোমাকে কাছে পাওয়ার জন্য। কিন্তু এম্পায়ারের এনার্জি, ভীষণ ইগোয়েস্টিক, ডমিনেটিং, আর লিডারশিপ ক্ষমতা রাখে। তো মানে আগ বাড়িয়ে তোমার কাছে আসবো, তোমরা যদি আবার তাকে মানে তুমি যদি তাকে আবার একসেপ্ট না করো, তাহলে তো তার ইগো হার্ট হয়ে যাবে, সে ছোট হয়ে যাবে, সেই চিন্তাতেও সে আসতে চাইছে না। এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, তার না আসার, তার অ্যাকশন না নেওয়ার অনেক কারণ থাকতে পারে। থার্ড পার্টি কারণ থাকতে পারে, তার ইগো কারণ থাকতে পারে। ঠিক আছে, এছাড়া তার লাইফে আদার্স কোনো অপশন থাকতে পারে, সেই কারণেও আসতে চাইছে না। এরকম এক একজনের ক্ষেত্রে এক এক রকম। 9 অফ ওয়ান্ডস এটা ইন্ডিকেট হচ্ছে দূর থেকে এই ব্যক্তি তোমাকে নোটিস করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে না চলছে সেগুলো জানার চেষ্টা করছে। ঠিক আছে, দূর থেকে তোমাকে স্টক করছে, তোমাকে প্রচন্ড রকম স্টক করছে। উইল, এই ব্যক্তি না একটা সুযোগের অপেক্ষায় রয়েছে, সুযোগের অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি, যে তার ভাগ্যের চাকা ঘুরবে, আর হয়তো সে থার্ড পার্টি থেকে বেরোতে পারবে, তোমার কাছে আসতে পারবে, বা একটা এমন সুযোগের অপেক্ষায় রয়েছে, এমন একটা সময়ের অপেক্ষায় রয়েছে, যে সময় তোমরা নিজে থেকে তার কাছে ফিরে আসবে। এরকম একটা আশা, এক্সপেকটেশনও এই ব্যক্তি কোথাও না কোথাও নিয়ে বসে রয়েছে। এই ব্যক্তির অনেক এক্সপেকটেশনও রয়েছে, এত কিছুর পরেও এই ব্যক্তি এক্সপেক্ট করে বসে রয়েছে তোমরা তার কাছে ফিরবে, এক না একদিন এই ব্যক্তি তোমরা তার কাছে ফিরবে, সেই এক্সপেকটেশনটা নিয়ে বসে রয়েছে, যে যাই আমি ওর সাথে যাই করি না কেন, ও একদিন আমার কাছে ফিরবে। সেই কারণে সেই সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি, প্রচন্ড মাত্রায় ম্যানিফেস্ট করছে আর সময়ের অপেক্ষা করছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আর রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যত হলো তত যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আমি আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।